সুপ্রিয় সোলার প্যানেল ভাই বোনেরা কেমন আছেন? আসলে সোলার প্যানেল ভাই বোনেরা বলছি এই কারণেই যে আসলে আমরা যারা সোলার ব্যবহার করি তাদের কাছে সোলারটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা যে কতবার চেক করি যে কি পরিমাণে বিদ্যুৎ আসছে, কি পরিমাণে অ্যাম্পেয়ার আসছে, কি পরিমাণে ভোল্টেজ খরচ হচ্ছে কোনটায় কেমন কি যাচ্ছে এবং এত পরিমাণে আপডেট ভিডিওগুলো দেখতে থাকি যে আসলে নিজেদের থেকে অন্যের ভিডিও দেখে আইডিয়া নেয়ার যে একটা জিজ্ঞাসা বা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আসলে আমাদের অত্যাধিক বেশি। তাই তো আমার চ্যানেলের ট্যুর রিলেটেড যে ভিডিওগুলো আছে বা অন্যান্য যে ভিডিওগুলো আছে তার থেকে কিন্তু সবচাইতে বেশি আমার সোলারের ভিডিওর সাবস্ক্রাইবার বেশি, তো ভিউ প্রচুর পরিমাণে হয়। আসলে সোলার ভিডিওটাই এমন, সোলারটাই এমন, ওর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে কি বলবো বেনিফিটস, বেনিফিটসটা কেমন বলি, এটা হচ্ছে গিয়ে এত মানে ভালো লাগার একটা বিষয়। ও হচ্ছে আমাদের উপকারী একটা কি বলবো উপকারী একটা বস্তু। তো উপকারী বস্তু কেমন কিভাবে সেটা হচ্ছে গিয়ে দেখেন, নর্মালি আমার পাশের ফ্ল্যাটে বিল আসে কত, নর্মালি পাশের ফ্ল্যাটে বিল আসে 2500 টাকা। তো আর আমার বিল আসে প্রতি মাসে 1000 টাকা, অর্থাৎ আমি প্রিপেড মিটারে প্রতি মাসে 1000 টাকা লোড করি। আবার শীতের বেলায় দেখা গেছে 500 টাকা 400 টাকাও বিল আসে। তো এতটা বিল আসার কারণ হচ্ছে ওই যে আমি এসি চালাই, আর আরেকটা জিনিস দেখাই যে ওই যে কারেন্টের যে ফ্যানটা আছে সেই কারেন্টের ফ্যানটা চালাই। সো আবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এগুলো তো আছেই, এই যে দেখেন ওই যে কারেন্টের ফ্যান। তো এই যে ইলেকট্রিক প্রোডাক্টগুলো আর ফ্রিজ তো আছেই, প্রোডাক্টগুলো চলার জন্য আমার প্রতি মাসে 1000 টাকা বিল আসে। যখন বাসায় আব্বা আম্মা না থাকে, তারা তো সবসময় টিভি দেখে, তখন ওই কারেন্টের ফ্যানগুলো আর আমরা চালাই না। ওই সময়টা আমাদের বিলটা কম আসে। বিলটা কম আসে মানে হচ্ছে 500-র কাছাকাছি থাকে গরমের মধ্যেও। আর উইদাউট গরম সেটা হচ্ছে গিয়ে কোনো সময় এমনও আছে আমি 300 টাকাও বিল দিছি। আসলে আমার কাছে অবিশ্বাস্য লাগে, অবাক করা বিষয়। আমরা কিন্তু ইলেকট্রিক গ্যাজেট চালানোর সময় কিপটামি করি না, যখন যেটা দরকার আয়রন করা বলেন সব আমরা আয়রনও করি, কিন্তু তো কিপটামি করি না। তো তারপর আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বিল প্রচুর পরিমাণে কম আসে, প্রচুর, যেটা আসলে সত্যি অবাক করা বিষয়। তো এটা আসলে সম্ভব হয়েছে একমাত্র সোলার প্যানেল ব্যবহারের কারণে। আমরা সোলার প্যানেল যারা ব্যবহার করি তারা আসলে কি বলবো এতটাই ইউজ টু হয়ে যায় সোলারের প্রতি, যা বলার মতো না। তো দেখি একটু সকালে আমার 355 লঞ্জি সোলার প্যানেল কি পরিমাণে আউটপুট দিচ্ছে। তো ভালোই 7.5 দিচ্ছে। এই যে মাত্র রোদ উঠছে, এই যে দেখেন রোদ উঠবে, এখন বাজে প্রায় 8:40 8:50। এখন রোদ উঠবে, উঠি করতেছে রোদ। তো এখন আস্তে আস্তে ভোল্টেজ বাড়বে 7.5, 7.3। তো একটু পরেই ভোল্টেজটা বাড়লেই তখন বোঝা যাবে কি অবস্থা। তো যাই হোক, একটু ফ্যানটা ছাড়ি, ফ্যান ছাড়লেই শব্দ করবে, একটু দূরে যাই। আর এই যে ইয়াটা আছে, ফ্যানটা আছে, ফগ ফ্যান, এই সম্পর্কে যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আর ওই যে পিছনে যে ছোট ফ্যানটা দেখছেন, ওটা কিন্তু সোলার ফ্যান না, ওটা ব্যাটারি ফ্যান, এটা চার্জ দিয়ে চালাইতে হয়। তো ওইটা তেমন একটা ভালো না, ওইটা কেউ কিনেন না, ওইটা কিনলে টাকা লস। আর এই ফগ ফ্যানটা কিনেছি, এই ফগ ফ্যানে তেমন একটা বাতাস নেই, তবে এই যে দেখেন ভিডিও করার সময় যে এক্সট্রা একটা ইফেক্ট পড়ে, সেটাই হচ্ছে গিয়ে
দেখার জন্য একটা দেখার মতো জিনিস, সুন্দর লাগে। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্ত। আর ভালো থাকবেন, ভবিষ্যতে কমেন্ট করবেন কী নিয়ে ভিডিও বানানো যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, টাটা।